আল্লাহ রাব্বুল আলামিন তখন তারে বলবে, বান্দা তুই তো তোর 500 বছরের ইবাদতের বড়াই করছিলি, তুই ভাবছিলি তোর 500 বছরের ইবাদত দিয়ে আমি আল্লাহর জান্নাত পাইয়া যাবি। বান্দা এখন তোর কাছে কি আছে, তুই কিসের বিনিময়ে জান্নাত চাও? আল্লাহর বান্দার তখন বুঝে আসবে, তিনি বলবে, আল্লাহ জান্নাত তো এত সোজা না, ইবাদত বন্দেগী দিয়া জান্নাতে যাওয়া যাবে না। আয় আল্লাহ দয়া করে রহমত করে যদি আপনি কাউরে মাফ না করেন, এই দুনিয়ায় কারো পক্ষে জান্নাতে যাওয়া সম্ভব না। बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना दिया खुदाया, ने अमेरिका ने लंदन सरहुल फौत, हमें मस्ते मदीना कर या अल्लाह। बुजुर्गी दिया अल्लाह रब्बुल आलमीনের জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ রব্বুল আলামিনের জান্নাত যদি আল্লাহ খুশি হইয়া কেউরে না দেয়, এই গোটা 60 বছরের সুবহানাল্লাহ দিয়া জান্নাতের এক গ্লাস পানির দামও হবে না। আমার সন্তান আমার দিনের মধ্যে 100 বার আব্বা ডাকে, এর বিনিময়ে আমি তারে কি দিছি? এর বিনিময়ে কি আমি তারে ঢাকায় 1 কোটি টাকার সম্পদ দিতে পারছি? কম পারছি? পারিনি। আল্লাহ রব্বুল আলামিন রে আমি 100 বার আল্লাহ ডাকবো, এর বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবে, কথা ঠিক, কিন্তু এত সোজা না। যদি আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা না করে, আল্লাহ রব্বুল আলামিনের রহমত যদি না হয়, আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতে যাওয়া কারো পক্ষে সম্ভব না। এই জন্য কোনো ইবাদত বন্দেগীর বড়াই না করা, কোনো ইলমের বড়াই না করা। আল্লাহ রব্বুল আলামিন কাউরে ইলম দিবেন, আল্লাহ রব্বুল আলামিনের দয়া, আল্লাহ রব্বুল আলামিন কেউরে ইলম দেন নাই, এইটাও আল্লাহ রব্বুল আলামিন এইভাবেই চাইছেন। আপনি ইলম পায়া যদি ইলমের অহংকারে নিমজ্জিত হয়ে যান, আল্লাহ রব্বুল আলামিন যদি বেজার হয়ে যায়, এই ইলমের কোনো দাম নাই। আপনি সম্পদ পাইলেন কোটি কোটি টাকা, আল্লাহ রব্বুল আলামিনের রাস্তায় খরচ করতে পারেন না, এই সম্পদের কোনো দাম নাই। আল্লাহ রব্বুল আলামিন আপনারে সুস্থ রাখছে, সিহাত দিছে, আফিয়াত দিছে, আপনি এই শরীরটা লইয়া একটু হাইটটা মসজিদ পর্যন্ত আইতে পারেন না। আপনি আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর রাজি খুশির উদ্দেশ্যে 2 পাও হাইটটা একটা মাহফিলে, একটা হালকায় জিকিরে কিংবা আল্লাহর কোনো একটা কাজে আপনি যাইতে পারেন না। এই স্বাস্থ্যের কোনো দাম আল্লাহ রব্বুল আলামিনের কাছে নাই। যেই শরীরটারে আমরা শরীর মনে করছি, মৃত্যুর পর এই শরীর থাকবে না, পোকার খাবার হবে, পোকার খাবার হবে, এইটাই সত্য কথা। আজকে যেই শরীরে ভেজলিন ডলতাছি, যে আঙ্গুলে বেতাল লেগা 7 বার ডাক্তারের দ্বারে গেছি, আজকে যেই চেহারার মধ্যে ফ্রেন্ড লাভলি মারতাছি চেহারার গ্লেজ বাড়ানোর জন্য, এই চেহারা থাকবে না। আমার আল্লাহ যদি আপনার আমার বন্ধু না হয়, কিয়ামতের ময়দানে একটা মানুষের উপায় নাই, একমাত্র আল্লাহর রহমতই ভরসা। এই জন্য ইবাদত বন্দেগী যদি কেউ করতে পারেন, কোনো ভাবি আল্লাহ রব্বুল আলামিনের নারাজ হয় এরকম কোনো আচরণ করা যাবে না। এই দুনিয়ার মধ্যে ইবলিসের চেয়ে বড় কোনো আলেম নাই, বড় কোনো ইবাদত বন্দেগীকারী নাই। কিতাবের মধ্যে আসছে দুনিয়ায় এমন কোনো জায়গা নাই যে জায়গায় ইবলিস সিজদা দেয় নাই, তার চেয়ে বড় কোনো আলেম এই দুনিয়ায় নাই। কিন্তু দেখেন আল্লাহ রব্বুল আলামিন ইবলিসের মরদুদ করে দিলেন, শুধু মরদুদ করে নাই, ইবলিসের আল্লাহ রব্বুল আলামিন যেদিন জানটা কবজ করবেন, গোটা দুনিয়া আগুনের আঙ্গার বানায় দিবেন আল্লাহ তাআলা। এই আজাজিল ফেরেশতা মৃত্যুর দূত এই দুনিয়ার এক মাথাতে নিয়ে শুরু করে ইবলিসরে আরেক মাথা পর্যন্ত নিয়ে যাবে। সারা দুনিয়ার মানুষরে যেই কষ্ট দিছে, এক ইবলিসরে সেই কষ্ট দিয়া মৃত্যুর দূত জান কবজ করবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা ওয়াকাআতিল
واقية ليس لوقعاتها كاذبة خافضة رافعة إذا رجت الأرض رجا وبثت الجبال بسا. قال النبي صلى الله عليه وسلم الشيطان جاسم على قلب بني آدم من ذكر خنسا ومن غفل وسوسا. وقال النبي صلى الله عليه وسلم أي امرأة ماتت زوجها عنها راض دخلت الجنة. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাই, যিনি মহান, যিনি আমাদের পালনকর্তা, যিনি আমাদের রিজিক দাতা, যিনি আমাদের খালিক, যিনি আমাদের মালিক। কালিমাতু শুকুর পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া শুধু আলহামদুলিল্লাহর মধ্যে সীমাবদ্ধ না, এক এক জিনিসের শুকরিয়া এক এক রকম। আল্লাহ রব্বুল আলামিন যদি সম্পদ দেয় কোটি কোটি টাকা, আপনি খালি শুকরিয়া করলেন আলহামদুলিল্লাহ, ব্যয় করলেন না, সম্পদ দান করলেন না, তাইলে সম্পদের শুকরিয়া আদায় হবে না। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সুস্বাস্থ্য দিয়েছেন, দৈহিক যে ইবাদতগুলা যেমন নামাজ রোজা এইগুলা আপনি করলেন না, তো এরও শুকরিয়া আদায় হবে না। আপনাকে আল্লাহ রব্বুল আলামিন ইলম দান করছেন, আপনি এই ইলম অনুযায়ী আমল করলেন না, তাইলে ইলমের শুকরিয়াও আদায় হবে না। এই জন্য আমাদের প্রত্যেকটা মাখলুক আল্লাহ রব্বুল আলামিন আমাদের যত কিছু দিয়েছেন প্রত্যেকটা কাজের শুকরিয়া ওই কাজ অনুরূপ আদায় করতে হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা আমাদেরকে যে মসজিদে আনছেন, আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখছেন, আল্লাহ তাআলা আমাদেরকে সিহহাতে আফিয়া দিছেন, এজন্য আল্লাহ তাআলা সব সময় শুকরগুজার হওয়া দরকার। ঠিক কিনা বলেন? ঠিক এই সময় যদি আপনি পঙ্গু হসপিটালে যান, যা দেখবেন কত মানুষ পাও টানা দিয়ে রাখছে, কত মানুষ হাহাকার আহাজারি, কত মানুষ এই যে হাতে ব্যান্ডেজ পরায় রাখছে, উজু করতে পারতেছে না, নামাজ পড়ার ইচ্ছা কিন্তু সে নামাজ পড়তে পারতেছে না। কত মানুষের একটা মনের আশা সে আল্লাহর পায়ে একটা সেজদা দিবে, কিন্তু আল্লাহ তার এমন ব্যারাম বেদি দিয়ে রাখছে উনি সেজদা দিতে পারেন। ঠিক না বেটি? এই জন্য আমরা দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝি না, আমরা চোখ থাকতে দেখি না, চোখের মর্যাদা বুঝি না। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল ইজ্জত আমাদেরকে ভালো রাখতে রাখতেই আল্লাহ রব্বুল আলামিনের যে সমস্ত ইবাদত আমাদের করা দরকার এগুলো তাড়াতাড়ি কইরা নেওয়া। কি করা? তাড়াতাড়ি কইরা নেওয়া। আল্লাহ রব্বুল আলামিন কবে বিমারি দিয়ে দিবেন এটা কি বলা যায়? বলেন, যায় না। দেখেন মাঝে মধ্যে আমিও গাফেল, জামাত দিয়া গাফেলতি করছি, কিন্তু যখন করোনার মধ্যে জামাত বন্ধ হয়ে গেছে তখন মনের মধ্যে কেমন লাগছে। করোনার মধ্যে যখন আদেশ ছিল মসজিদে একত্রিত হওয়া যাবে না, অনেক ভাইরা দেখছি দেওয়াল টপকাইয়াও নামাজে গেছে। এমনি নামাজ পড়ে নাই, কিন্তু ওই সময় দেখছি দেয়াল পার হইয়া
পলাইয়া নামাজে গেছে, অনেক মসজিদে নিচতলা তালাবদ্ধ রয়েছে, 2 তলায় নামাজ হয়েছে, এরকম মাইক বন্ধ করে বয়ান করা লাগছে করোনার মধ্যে, ঠিক না ভাই? ঠিক। তখন বোঝা গেছে যে আসলে নামাজ কত দামি। বাইতুল্লাহর হজ এটাও সীমাবদ্ধ করে দেওয়া হয়েছিল করোনার মধ্যে। তো বাইতুল্লাহর তোয়াফও প্রায় বন্ধ ছিল, এমন সময় গেছে পুরা বাইতুল্লাহ একজন মাত্র তোয়াফ করছে। তখন যাদের মনের আকাঙ্ক্ষা ছিল যে হজ করবে, তাদের আকাঙ্ক্ষাটা বোঝা গেছে কেমন দামি, তাদের কাছে হজটা কেমন দামি। একদম চরম পিপাসার সময় 1 গ্লাস পানির দাম লাখ টাকা, ঠিক না বেটি? আপনার কাছে 1 লাখ টাকা, 1 গ্লাস পানি না খাইলে আপনি মরে যাবেন। আপনি টাকার দিক চাইবেন না পানি খাইবেন? টাকার দিক চাইবেন। কিতাবের মধ্যে একটা ওয়াকিয়া আসছে, মানে একটা ঘটনা আসছে। বনি ইসরাইলের আল্লাহর এক বান্দা আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করছে, আল্লাহ তুমি আমার একটু সুপেয় পানি, এমন একটা ফলের ব্যবস্থা করো যেটা খায়া আমি আর লোকালয়ে যাবো না, শুধু তোমার ইবাদত বন্দিগিতে কাটায় দেব। আল্লাহ রব্বুল আলামিন বান্দার দোয়া কবুল করছে। তো বান্দার জন্য পানিরও ব্যবস্থা হয়েছে, একটা ফলেরও ব্যবস্থা হয়েছে। আল্লাহর বান্দা দীর্ঘ 500 বছর, বনি ইসরাইলের সময় 1000-1200 বছর মানুষ বাঁচত, 500 বছর আল্লাহর বান্দা এক টানা ইবাদত করছে। কি এক টানা ইবাদত করছে? এই বান্দার ব্যাপারে ঘটনা বর্ণিত হয়েছে, কিয়ামতের ময়দান কায়েম হয়েছে বা কিয়ামতের ময়দান কায়েম হবে। আল্লাহ রব্বুল আলামিন তার কোনো এক বান্দারে বলবে, বান্দা তুমি আমার দ্বারা কি চাও? বলবে আল্লাহ আপনার কাছে জান্নাত চাই। আল্লাহ জিজ্ঞাসা করবেন, এই বান্দা তুমি যে আমার কাছে জান্নাত চাও, কিসের বিনিময়ে চাও? বলেন জান্নাত চাও কিসের বিনিময়ে চাও? আল্লাহর বান্দা বলবে, আল্লাহ 500 বছর ইবাদত করে আসছি তোমার, এর বিনিময়ে তোমার কাছে জান্নাত চাই। কত বছর? 500 বছর ইবাদত করে আসছি। আল্লাহ রব্বুল আলামিনের এই কথা শুনে, আল্লাহ রব্বুল আলামিন এই কথা শুনে ফেরেশতারে বলবে, ওরে একটু জাহান্নামের আশপাশ দিয়ে ঘুরে নিয়ে আসে। তো আল্লাহর আদেশে ফেরেশতারা ওরে জাহান্নামের অনেক দূর দিয়া নিয়ে যাবে। জাহান্নামের হুঙ্কার, আগুনের গরম, তাপ, বান্দার বুকের ছাতি ফাইটা যাওয়ার অবস্থা। বান্দা পিপাসায় ফেরেশতারে বলবে, ভাই আমার জন্য একটু পানির ব্যবস্থা করেন। আল্লাহর বান্দা, ফেরেশতা বলবেন তো পানি নেই, পানি কই দিয়া দিব? এটা তো দুনিয়া না যে তুমি গ্যালন গ্যালন খাওয়া, চাবার পাবা। আল্লাহর বান্দা কিছু দূর যাওয়ার পর দেখবে একজন পানি বিক্রি করতেছে, এক ফেরেশতা। এই পানি পানি, এটা আসলে আপনাদের বুঝানোর জন্য একটা ওকে, পানি পানি পানি। বান্দা যায় বলবে, ভাই আমার 1 গ্লাস পানি দাও, আমার পিপাসায় বুকের ছাতি ফাইটা যেতেছে। বান্দার কথা শুনে না ফেরেশতা বলবে, এই জায়গায় তো কিছু ফ্রিতে পাওয়া যায় না, আপনি যদি পানি পাইতে চান তাইলে আপনার এটা কিনে নিতে হবে। বলছে, ভাই তুমি যা চাও তাই দিব আমি, তাও আমার একটু পানি দাও। কি চাও? বলছে 500 বছরের ইবাদত যদি দিয়া দেন তাইলে পানি দিতে আর কি, ওর তো জাম যা যায়। আচ্ছা ঠিক আছে, আপনি নিয়ে নেন, 500 বছরের ইবাদত আপনি নিয়ে নেন, আমার পানি দেন। পানি খেয়েছে, হুশ আইছে। হুশ হওয়ার পর আবার আল্লাহ রব্বুল আলামিনের কাছে ফেরেশতা তারে নিয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন তখন তারে বলবে, বান্দা তুই তো তোর 500 বছরের ইবাদতের বড়াই করছিলি, তুই ভাবছিলি তোর 500 বছরের ইবাদত দিয়ে আমি আল্লাহর জান্নাত পাইয়া যাবি। বান্দা এখন তোর কাছে কি আছে, তুই কিসের বিনিময়ে জান্নাত চাও? আল্লাহর বান্দার তখন বুঝে আসবে, তিনি বলবে, আল্লাহ জান্নাত তো এত সোজা না, ইবাদত বন্দেগী দিয়া জান্নাতে যাওয়া যাবে না। আয় আল্লাহ দয়া করে রহমত করে যদি আপনি কাউরে মাফ না করেন, এই দুনিয়ায় কারো পক্ষে জান্নাতে যাওয়া সম্ভব না। बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना दिया खुदाया, ने अमेरिका ने लंदन सरहुल फौज, हमें मस्ते मदीना कर या अल्लाह। बुजुर्गी दिया अल्लाह रब्बुल आलमीनेर জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ রব্বুল আলামিনের জান্নাত যদি আল্লাহ খুশি হইয়া কেউরে না দেয়, এই গোটা 60 বছরের সুবহানাল্লাহ দিয়া জান্নাতের 1 গ্লাস পানির দামও হবে না।
আমার সন্তান আমার দিনের মধ্যে 100 বার আব্বা ডাকে, এর বিনিময়ে আমি তারে কি দিছি? এর বিনিময়ে কি আমি তারে ঢাকায় 1 কোটি টাকার সম্পদ দিতে পারছি? কম পারছি? পারিনি। আল্লাহ রব্বুল আলামিন রে আমি 100 বার আল্লাহ ডাকবো, এর বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন জান্নাত দিয়ে দেবে, কথা ঠিক, কিন্তু এত সোজা না। যদি আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা না করে, আল্লাহ রব্বুল আলামিনের রহমত যদি না হয়, আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতে যাওয়া কারোর পক্ষে সম্ভব না। এই জন্য কোনো ইবাদত বন্দিগির বড়াই না করা, কোনো ইলমের বড়াই না করা। আল্লাহ রব্বুল আলামিন কাউরে ইলম দিবেন, আল্লাহ রব্বুল আলামিনের দয়া। আল্লাহ রব্বুল আলামিন কাউরে ইলম দেন নাই, এইটাও আল্লাহ রব্বুল আলামিন এইভাবেই চাইছেন। আপনি ইলম পায়া যদি ইলমের অহংকারে নিমজ্জিত হয়ে যান, আল্লাহ রব্বুল আলামিন যদি বেজার হয়ে যায়, এই ইলমের কোনো দাম নাই। আপনি সম্পদ পাইলেন কোটি কোটি টাকা, আল্লাহ রব্বুল আলামিনের রাস্তায় খরচ করতে পারেন না, এই সম্পদের কোনো দাম নাই। আল্লাহ রব্বুল আলামিন আপনারে সুস্থ রাখছে, সিহাত দিছে, আফিয়াত দিছে, আপনি এই শরীরটা লইয়া একটু হাইটটা মসজিদ পর্যন্ত আইতে পারেন না। আপনি আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর রাজি খুশির উদ্দেশ্যে 2 পাও হাইটটা একটা মাহফিলে, একটা হালকায় জিকিরে কিংবা আল্লাহর কোনো একটা কাজে আপনি যাইতে পারেন না। এই স্বাস্থ্যের কোনো দাম আল্লাহ রব্বুল আলামিনের কাছে নাই। যেই শরীরটারে আমরা শরীর মনে করছি, মৃত্যুর পর এই শরীর থাকবে না, পোকার খাবার হবে, পোকার খাবার হবে, এইটাই সত্য কথা। আজকে যেই শরীরে ভেজলিন ডলতাছি, যে আঙ্গুলে বেতাল লেগা 7 বার ডাক্তারের দ্বারে গেছি, আজকে যেই চেহারার মধ্যে ফ্রেন্ড লাভলি মাখতাছি চেহারার গ্লেজ বাড়ানোর জন্য, এই চেহারা থাকবে না। আমার আল্লাহ যদি আপনার আমার বন্ধু না হয়, কিয়ামতের ময়দানে একটা মানুষের উপায় নাই, একমাত্র আল্লাহর রহমতই ভরসা। এই জন্য ইবাদত বন্দেগী যদি কেউ করতে পারেন, কোনোভাবেই আল্লাহ রব্বুল আলামিনের নারাজ হয় এরকম কোনো আচরণ করা যাবে না। এই দুনিয়ার মধ্যে ইবলিসের চেয়ে বড় কোনো আলেম নাই, বড় কোনো ইবাদত বন্দেগীকারী নাই। কিতাবের মধ্যে আসছে দুনিয়ায় এমন কোনো জায়গা নাই যে জায়গায় ইবলিস সিজদা দেয় নাই। তার চেয়ে বড় কোনো আলেম এই দুনিয়ায় নাই। কিন্তু দেখেন আল্লাহ রব্বুল আলামিন ইবলিসের মরদুদ করে দিলেন। শুধু মরদুদ করে নাই, ইবলিসের আল্লাহ রব্বুল আলামিন যেদিন জানডা কবজ করবেন, গোটা দুনিয়া আগুনের আঙ্গার বানায় দিবেন আল্লাহ তাআলা। এই আজাজিল ফেরেশতা মৃত্যুর দূত এই দুনিয়ার এক মাথাতে নিয়ে শুরু করে ইবলিস রে আরেক মাথা পর্যন্ত নিয়ে যাবে। সারা দুনিয়ার মানুষকে যেই কষ্ট দিছে, এক ইবলিস রে সেই কষ্ট দিয়া মৃত্যুর দূত জান কবজ করবে। এই ইবলিস বহুত বড় আলেম ছিলেন, নাইলে একজন জিন রে আল্লাহ তাআলা আসমানে নিয়ে গেছেন, আসমানে নিয়ে আশরাফুল মালাইকা বানায় দিছেন। এটা তো সহজ না। মাঝে মধ্যে অনেক আলেম অনেক বুজুর্গদের আশপাশ দিয়ে এমন পাম্পট্টি মারে, আমিও অনেক জায়গায় মাহফিলে গেলে অনেক বাড়ায়া বাড়ায়া বলে, আমার কথা বলে, আমি যা না তা বলে, মিথ্যা কথা বলে। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন ডাহা মিথ্যা কথা। আন্তর্জাতিক কারে বলে? যে সারা বিশ্বের মধ্যে কথা বলছে তারই তো আন্তর্জাতিক বলা যায়। আমারে তো ডেন্ডাবরের বাইরে মানুষ চিনে না, আমি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, এরকম কথা বলে। মাহফিলের মঞ্চগুলা যদি মিথ্যা দিয়ে বইলা যায়, তাহলে বাইরে কি অবস্থা হবে বলেন? নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে শয়তানের সমস্ত ধোঁকা ওয়াসওয়াসা থেকে মুক্ত করে দেন, বলেন আমিন। আমি একখানা সূরার কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রব্বুল আলামিন যদি চায় এখান থেকে একটু আলোচনা করব ইনশাআল্লাহ। সূরার নাম হচ্ছে সূরাতুল ওয়াকিয়া। সূরার নাম কি? সূরাতুল ওয়াকিয়া। এই সূরার মধ্যে আয়াত সংখ্যা হচ্ছে ৯৬টা। কয়টা? ৯৬টা। এই সূরাটা আল্লাহ রাসূলের উপরে মদিনায় অবতীর্ণ হয়েছে। কোথায় অবতীর্ণ হয়েছে? মদিনায় অবতীর্ণ হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা ইকরাম আজমাইন, যাদের রিজিক নিয়ে টেনশন,
তাদেরকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবিজ দিতেন। তাবিজটা আমনে করে দিমুনি রাসূলের তাবিজ। যার টাকা পয়সার অভাব, যার রিজিক নিয়ে সমস্যা, যার চাকরি বাকরির সমস্যা, তার জন্য তাবিজ হইল আল্লাহর নবী বলেন মাগরিবের পরে যদি কেউ সূরা ওয়াকিয়া তিলাওয়াত করে, সূরা ওয়াকিয়া তিলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত অভাব দূর করে দিবে। এক সাহাবীরে আল্লাহর নবী জিজ্ঞেস করলো, তোমার সন্তানদের জন্য কি রাখছো? সাহাবী বলে, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমার চিন্তা নাই, আমার সমস্ত সন্তানদের আমি সূরা ওয়াকিয়া শিখাইয়া দিছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই সূরা ওয়াকিয়া আমি আমার জীবনে অনেকবার এর ফল পাইছি, অনেকবার এর ফল পাইছি। আপনারা আবার খালি টাকা পয়সার জন্য এই সূরা পড়বেন না, পড়বেন আল্লাহর রাজি খুশির উদ্দেশ্যে। বাকি বুঝাইছে তো, আল্লাহর রাজি খুশির উদ্দেশ্যে। এরপরে আল্লাহ তাআলা যা দেওয়ার ওয়াদা করছে আল্লাহ এমনিই দিবেন। আপনি পড়তেই বললেন দামদার টাকা, তাইলে তো এই কোরআনুল কারীমের তেলাওয়াত হইল না। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে জান্নাত জাহান্নামের বিবরণ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে কিয়ামতের মাঠের বর্ণনা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার প্রথম আয়াতে বলেন ইযা ওয়াকাআতিল ওয়াকিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন কিয়ামতের ঘটনা ঘটানো হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দিয়ে সূক্ষ্মভাবে অনেক কথার দিকে ইঙ্গিত দিয়েছেন, একটু বুঝেন। নাস্তিকরা দাবি করে এই দুনিয়া এমনি এমনি তৈরি হয়েছে, এই দুনিয়া কেউ তৈরি করে নাই। বিগ ব্যাং এমনি এমনি হয়েছে, সমুদ্রের ফেনা দিয়া ব্যাং হয়েছে, ব্যাং দিয়া বান্দর হয়েছে, বান্দরের লেজ করে মানুষ হয়েছে, আবার অটোমেটিক এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে, এমন কথা বিজ্ঞানীরা বলে। চার্লস ডারউইনের এই থিওরি আমি অনার্সেও পড়ছি, বিবর্তনবাদ, বান্দরের লেজ করে মানুষ হয়েছে, এই থিওরি আমিও পড়ছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এক একটা আয়াত, এক একটা সমুদ্র, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বলে নাই যখন কিয়ামতের ঘটনা ঘটবে, তাইলে মনে হইতো এটা অটোমেটিক ঘটবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইযা ওয়াকাআতিল ওয়াকিআ, যখন কিয়ামতের ঘটনা ঘটানো হবে। তার মানে কোন ঘটনা যদি আল্লাহ ঘটায়, কোনো কিছু যদি ক্রিয়েট হয় তার পিছনে একজন ক্রিয়েটর থাকে। কোনো কিছু যদি ঘটে ঘটানেওয়ালা কেউ না কেউ থাকে। একটা গাড়ি যদি চলে চালানেওয়ালা কেউ না কেউ থাকে। এর মানে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন এই কিয়ামত কায়েম করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই কিয়ামতের ঘটনা ঘটাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর অস্তিত্ব নিয়ে কারো মনে যদি কোনো সংশয় থাকে তার ঈমান থাকবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব নিয়ে কোনো সংশয়ের মধ্যে পড়া যাবে না। এই কথা আমার না, এই কথা পরের আয়াতে আল্লাহ বলছেন লাইসা লিওয়াকাতিহা কাদিবা, যার বাস্তবতার মধ্যে বিন্দু মাত্র চুল পরিমাণ সংশয় নাই। আল্লাহ বলছে কিয়ামত ঘটানো হবে, শুধু ঘটানোই হবে এই পর্যন্তই শেষ না। কিয়ামত যে ঘটবে এর বাস্তবতার মধ্যে বিন্দু মাত্র কোনো সংশয় নাই, কোনো ভুল নাই, কোনো শকশবা নাই। আল্লাহ রাব্বুল আলামিন 100তে 100 শিওর কিয়ামত ঘটাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন খাফিদাতুর রাফিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন খাফিদাতুর রাফিআ, এইটা উঁচু করে দিবে এবং নিচু করে দিবে। কথা তো ছোট্ট কিন্তু কথার জবাব বিশাল লম্বা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশাল ইলমের অধিকারী ছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা, আমি হইলাম ইলমের শহর আর আলী হচ্ছে সেই শহরের দরজা। সুবহানাল্লাহ বলেন। এত বড় ইলমওয়ালা ছিলেন, একদিন নামাজে যায়, এক খ্রিস্টান পাত্রী চিন্তা করলো আলী রে এমন একটা প্রশ্ন করবো, প্রশ্নের উত্তর দিতে দিতে আলীর জামাত ফৌত হয়ে যাবে। তা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক চিন্তা
ভাবনা করে পাদ্রী যা প্রশ্ন করে, আলী আমার একটা প্রশ্নের উত্তর দিয়া যাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কি প্রশ্ন? বলে, কত কোন প্রাণীর কান বাইরে আর কোন প্রাণীর কান ভিতরে? কোন প্রাণীর কান বাহিরে আর কোন প্রাণীর কান ভিতরে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রশ্ন শুনলেন। পাদ্রী তো মনে করছে হয়তো কইতে থাকবে মুরগির কান ভিতরে, গরুর কান বাইরে, খাটাসের কান বাইরে, ছাগলের কান বাইরে, মানুষের কান বাইরে, হায়ানুন নাতিকের কান বাইরে, কইতে কইতে আলীর দিন শেষ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও চিন্তা করছে তিলের মতো প্রশ্ন করব, তালের মতো উত্তর। ওর প্রশ্ন শূন্য কয়, যেই প্রাণী ডিম পারে ওর কান ভিতরে, আর যেই প্রাণী বাচ্চা দেয় ওর কান বাইরে। কয়ে হ্যাঁ নামাজে চলে গেছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই কথা বলার কারণটা কি শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন তো কথা বলছে ছোট, কিন্তু এটার হাকিকত বড়। খাফিদাতুর রাফিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা উঁচু করে দিবে, এটা নিচু করে দিবে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন উঁচু করে দিবে কাদেরকে? জান্নাতীদেরকে। উঁচু করে দিবে কাদেরকে? মুমিনদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন উঁচু করে দিবে আল্লাহর পেয়ারা, আল্লাহর জিকির করনেওয়ালাকে। উঁচু করে দিবে এই দুনিয়ায় যে আল্লাহ রাব্বুল আলামিনের খাস নিয়ামতের মধ্যে বাঁচছে, তারে উঁচু করে দিবে। যিনি নাফরমানি করছে, কাফের, মুশরিক, বেঈমান, 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 বেদিন, এমন সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন নিচু করে দিবে। যারা আমলনামাটা বাম হাতে পড়বে, ওই মানুষটাই কিয়ামতের ময়দানে নিচু হয়ে যাবে। আল্লাহর নবীর হাদিস থেকে জানা যায়, কিয়ামতের ময়দানে কয়েকটা জায়গায় মানুষ ভীষণ বিভীষিকার মধ্যে পড়বে। এই কয়েকটা জায়গার মধ্যে মিজানের পাল্লায় একটা, যখন মানুষের আমল মিজানের মধ্যে ওজন দেওয়া হবে, এই আমল মিজানের মধ্যে ওজন দেওয়া হইলে মানুষ তখন একটা বিভীষিকাময় অবস্থায় পড়ে যাবে। মানুষের তখন পরিস্থিতি অনেক ভয়াবহ হয়ে যাবে। কারো একটা নেকের জন্য জান্নাত, একটা নেকের জন্য জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিনের কোন বান্দা পাহাড় পরিমাণ নেক নিয়ে উঠবে, কিন্তু দুনিয়ায় ঋণ রেখে যাবে। ঋণ, তার ঋণ আদায় হবে না। মানুষের হক নষ্ট করে খায়া যাবে। এই একটা হক নষ্টের কারণে পাহাড় পরিমাণে ইবাদত কিয়ামতের মাঠে নাই হয়ে যাবে। নাউজুবিল্লাহ। বান্দার হক বড় মারাত্মক, বড় মারাত্মক। একদিন বাসে ভাড়া দিয়া নামেন নাই, ইচ্ছা করে ভাড়া দেন নাই, আপনার কাছে টাকা ছিল আপনি দেন নাই, ফাইজলামি মনে করছেন। এই একটা ভাড়ার জন্য হইতে পারে আপনার জাহান্নাম হইয়া যাইতে পারে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বিচার না কইরা, সালিশ না কইরা কেউরে জান্নাত জাহান্নাম দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফ না কইরা কেউরে জান্নাত জাহান্নাম দিবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই বাচ্চার মালিক যদি আল্লাহর কাছে অভিযোগ দায়ের করে, আল্লাহ ওই আমার ভাড়া না দিয়া আমারে দুনিয়ায় 20 টাকা ঠগাইছে, আল্লাহ তাআলা তারে কইবে তুই তার টাকা দিয়া দে, আমি এটা মাফ করতাম না। আল্লাহ মাফ করবো না। বান্দার হক আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবো না। ইমাম সাহেব অভিযোগ করবে, আল্লাহ আমার সংসারের দিকে এলাকাবাসী চায় নাই, নিজেরা কামাই করছে কারি কারি, আমার এমন বেতন দিয়েছে আমার জানি চলে না, বউলিয়া বাসা ভাড়া দিয়া থাকতেই পারি না। আল্লাহ এলাকাবাসীর উপরে এই অভিযোগ, প্রত্যেকের জবাব দিয়ে একবার পার পাওয়া লাগবে। ফতুয়া হইল যদি মসজিদ কেউ না চালাইতে পারে ব্যাংকে দিবে, ব্যাংকে দিয়া যেটা বড় চলে এই মসজিদের লোকে অ্যাড হয়ে যাবে। প্রত্যেকটা হকের ব্যাপারে খেয়াল রাখা লাগবে, নাইলে আল্লাহ রাব্বুল আলামিন ওই কিয়ামতের মাঠে বলছেন খাফিদাতুর রাফিআ, হয় আল্লাহ রাব্বুল আলামিন উঁচু করে দিবেন, নাইলে আল্লাহ রাব্বুল আলামিন নিচু করে দিবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদা রুজ্জাতিল আরদু রাজ্জা, পৃথিবীটাকে প্রবলভাবে একটা ঝাঁকুনি দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাফসীর কোরআন ফিল কোরআন যদি বলি তাইলে সূরা জিলজালের মধ্যেও আল্লাহ বলছেন ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা। এই সমর্থবোধক আয়াত দুইটাই, এই সূরা ওয়াকিয়ার আয়াত আর সূরা জিলজালের আয়াত দুইটাই সমর্থবোধক। আল্লাহ রাব্বুল আলামিন প্রবলভাবে ঝাঁকুনি দিয়া এই দুনিয়াটারে ধ্বংস করে দিবেন।
এই দুনিয়ারে ধ্বংস করবেন এটা আমার কথা না। ওয়াবুসাতিল জিবালু বাসসা, আল্লাহ রাব্বুল আলামিন পর্বতমালাগুলা ভেঙে চুরমার করে দিবে। যেদিন আল্লাহ রাব্বুল আলামিন চাইবেন এই দুনিয়ায় এক ঝাঁকুনি দিয়া দুনিয়া ধ্বংস করে দিবেন, কিয়ামত কায়েম করার জন্য পর্বতমালাগুলা আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিবেন। ফাকানাত হাবাআম মুনবাত্তা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেমন ধ্বংস, কেমন তুমি কি মনে করছো আমি আল্লাহ ঝাঁকুনি দেওয়ার পর পাহাড়ের এমন বড় বড় ফাইল থাকবো, আদলা থাকবো? না না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোটা দুনিয়াটা একবারে ধূলিকণা হয়ে যাবে, গোটা দুনিয়াটা ধূলিকণা হয়ে যাবে। এই দুনিয়ায় আসলে এই দুনিয়ার মালিক কিন্তু কেউ না। যেই জায়গা আজকে আপনার নামে রেজিস্ট্রি করা, আজকে চোখ বুঝলে ওই জায়গার ওয়ারিশ অন্য কেউ, ঠিক না বেটি? আপনার জায়গা আপনি মনে করছেন এটা আপনার, কয়দিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমানত হিসাবে দিছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমানত হিসাবে দিছে। এই আমানত থেকে আপনি খরচ করবেন স্ত্রীর পিছনে, সন্তানের পিছনে, পিতামাতার পিছনে। আর যদি এই আমানতের খেয়ানত করেন, সম্পদ পায়া আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলা যান, তাইলে এই সম্পদ আপনার জন্য গজব। আর যদি সম্পদ পাইয়া আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি বেশি স্মরণ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় এই সম্পদ বেশি থেকে বেশি খরচ করতে পারেন, তাইলে এই সম্পদ হবে রব্বে আলার জন্য রহমত। রব্বে আলার তরফ থেকে আপনার জন্য রহমত। এই সম্পদ কি? রব্বে আলার তরফ থেকে আপনার জন্য রহমত। একটা অনুভূতি শেয়ার করি আপনাদের সাথে। আজকে সকালটা মনে হয় আমার বক্তা জীবনের, বক্তা তো আমি না, আমি একটু কথা বলি, আল্লাহ বলাই, সবচেয়ে মারাত্মক একটা সকাল গেছে, সবচেয়ে আমার একটা খুশির সকাল গেছে। কালকে আমাদের জামিয়ায় দারুল আবরার, ওখানে মাহফিল ছিল, তো ওখানে আমি একটু আলোচনা করছি। এরপরে বাদমাগরিব থেকে এসা পর্যন্ত আমি কাঁঠাল বাগান মাহফিলে আলোচনা করছি। তো কাঁঠাল বাগানে আমি আলোচনা শুনছি, আমার এক দোস্ত আলোচনা করতে আসছেন, আমি মাঠে বইয়া তার পুরো বয়ানটা শুনছি। বক্তারা সাধারণত বয়ান টয়ান শুনেন, আমি মাঠে বসেই শুনছি। তো রাতে ঘুমাইতে ঘুমাইতে প্রায় 2টা, বাদ ফজর শুমু। আল্লামা হেলাল উদ্দিন আফতাবি হাফেজাহুল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতি হুজুর ফোন দিস, হুজুর ফোন দিয়া ডাকছেন, তাড়াতাড়ি আসো, আজকে মাদ্রাসায় খতমে বুখারী, তুমি কথা বলো। তা আজকে ওই মাহফিলের শ্রোতা ছিলেন আল্লামা হেলাল উদ্দিন আফতাবি, শাইখুল ইসলাম, শাইখুল হাদিস আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি সুযোগ্য খলিফা। বলেন আলহামদুলিল্লাহ। শুধু তাই না, হাটাজারি মাদ্রাসার বর্তমান শাইখুল হাদিস, সারা বাংলাদেশের প্রধান শাইখুল হাদিস, সারা বাংলাদেশে যত শাইখুল হাদিস আছে সবার রুহানি উস্তাদ, তার নাম আর আমার নাম একই নাম, নামে নাম শেখ আহমদ দামাত বারকাতুল মু ছিলেন এই মাহফিলে, মুবারক মজলিস। বলেন আলহামদুলিল্লাহ। আজকে হুজুরে হাদিসের সনদের ইজাজত দিছে আমার, বলেন আলহামদুলিল্লাহ। আজকে সকালটা আমার জীবনের একটা চমৎকার সকাল গেছে, ঘুম হয় নাই, শরীর একটু খারাপ, কিন্তু এইরকম মুবারক মানুষের সামনে আমার জিন্দিগিতে আমি আর কথা বলি নাই। আজকে কথা বলতে যায় পাও কাঁপছে, যে কার সামনে হাদিস পড়তেছি, যে সারা বাংলাদেশের সমস্ত আলেমদেরকে হাদিস পড়ায়, তার সামনে হাদিসের বয়ান, দাদার দ্বারে আদার গপ্প। সত্যি আমার পাও কাঁপতাছে, কাঁপুনি থামাইতে পারতাছি না, যে কাগো সামনে বয়ান করতেছি। আল্লাহ, মানুষের সামনে বয়ান করা আর হেগো সামনে বয়ান করা কি এক হইব? আকাশ পাতাল কইলেও তো কম হয়ে যায়। যে 60 বছর ধরে শুধু হাদিসই পড়ায়, এর সামনে হাদিসের বয়ান করে, এটা কি ফাইজলামি নাকি? আল্লাহ রাব্বুল আলামিন হুজুরদেরকে কবুল করেন, বলেন আমিন। আমাদেরকেও কবুল করেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই কবুল করেন, বলেন আমিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কুনতুম আজওয়াজান সালাসা ফাআসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারপর 3 ভাগে মানুষ বিভক্ত হয়ে যাবে। এই আয়াতের হাকিকত আমি বুঝি নাই, তো এটার উপরে আলোচনা আমি করব না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা, যারা ডান দিকে যাবে তারা তো ভাগ্যবান,
আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দ্বারা হয়তো বুঝাইছেন যাদের আমলনামা ডান হাতে পড়বে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভাগ্যবান বানায়া দিবে। ডান হাতে আমলনামা পড়া মানে এই আমলনামার মধ্যে এই দুনিয়ার জীবনে আপনার অনেক ভালো আমল থাকবে। এই ভালো আমল থাকার কারণে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে ক্ষমাও করে দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এবং যারা বাম দিকে পড়বে তারা তো হতভাগ্য, তাদের তো কপাল খারাপ, তাদের মতো কপাল পোড়া আর কেউ হবে না। কারণ কিয়ামতের ময়দানে যদি একবার বাম হাতে আমলনামা পুরা যায় আল্লাহ রাব্বুল আলামিনের ওই ভয়াবহ আযাবের সামনে দাঁড়ানোর ক্ষমতা কেউ নাই। وقال آدم سفي الله نفسي نفسي وقال موسى كليم الله نفسي نفسي قال عيسى روح الله نفسي نفسي قال إبراهيم خليل الله نفسي نفسي। মানুষগুলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কিয়ামতের মাঠে যাবে, যায় বলবে ও আদম আপনি তো আমাদের পিতা, জাতির পিতা। আল্লাহ রাব্বুল আলামিন আপনারে যে সম্মান দিছে এই সম্মান দুনিয়ায় কেউরে দেয় নাই। ও আদম আপনারে বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন আপনারে ফেরেশতাদের দিয়া সিজদা দেওয়াইছে, এই সম্মান আল্লাহর কেউ দিছে? দেয় নাই। আদম আপনারে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে রাখছে আর কেউরে জান্নাতে রাখে নাই। ও আদম আপনি একটু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যায় বলেন এই কিয়ামতের মাঠ আমাদের আর সহ্য হইতেছে না, আল্লাহ যেন হিসাব নিকাশ বিচার আচার শুরু করে আমাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলবেন আমার দ্বারা এটা সম্ভব না, তোমরা যাও নূহুর কাছে যাও। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে মানুষগণ এইভাবে বলতে থাকবে আপনার কথায় আল্লাহ প্লাবন দিছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন এইটা আমার কাছে সম্ভব না, আল্লাহর দোস্ত ইব্রাহিমের কাছে যাও। মধ্যে একটু কাটছাট করে দিন। আল্লাহর দোস্ত ইব্রাহিম যারে আল্লাহ রাব্বুল আলামিন গোটা জিন্দেগি পরীক্ষার উপরে পরীক্ষা, পরীক্ষার উপরে পরীক্ষা, বুড়া বয়সে আল্লাহ সন্তান দিছে, ওই সন্তান আবার জব করার জন্য কইছে। একটু চিন্তা করে দেন আপনার বাচ্চা আপনি জব করবেন, সম্ভব নাকি? কোন হয়? কত বড় কঠিন একটা অবস্থা। তার একজন স্ত্রী আবার এই সন্তানের যখন 6 মাস বয়স আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিয়েছেন জনমানবহীন প্রান্তরে নিয়া স্ত্রী সন্তান তুইয়া ইব্রাহিম তুমি চলে যাও। বাবা যায় মরুভূমির মধ্যে, যারা মরুভূমি দেখছেন গাছ নাই, পালা নাই, বাড়ি নাই, ঘর নাই, ওখানে স্ত্রী আর 6 মাস বয়সী সন্তান তুইয়া চলে যাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বলে নাই, তিনি সন্তান রাইখা চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আবার এই নবী ইব্রাহিম রে আগুনের মধ্যে ফালাইছে, ফালাইয়াও পরীক্ষা করছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহরে ভুলে নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন যাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আমার পক্ষেও সুপারিশ করা সম্ভব না, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। এমন করতে করতে সবাই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাবে। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী কিয়ামতের দিন যেই দিন প্রথম উঠবে তার শরীর দিয়া কাদা মাটি লেগে থাকবে। ফেরেশতারা জিজ্ঞাসা করবে নবী আপনার শরীরে কাদা মাটি কেন? আমার নবী বলবেন আমার গুনাহগার উম্মতের জন্য কান্না করতে করতে আমার এই অবস্থা হয়েছে। নবী রহমত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যাবেন। হাদিসের কিতাবের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন নবী রহমতের চেহারার মধ্যে এমন কিছু আল্লাহর প্রশংসা ঢাইলা দিবেন, কলিজার মধ্যে ঢাইলা দিবেন যে প্রশংসা কোনো কান শোনে নাই, কোনো চোখ দেখে নাই, দুনিয়ার কোনো কিতাবের মধ্যে এই প্রশংসা নাই। রহমাতাল লিল আলামিন জাহান্নামের গুরুম গুরুম আওয়াজ শুনা বেকার আর বেসর হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কে বলবে মালিক আমার একজন গুনাহগার বান্দাও যেন তোমার ওই জাহান্নাম খায়া না ফেলায়। আল্লাহ আমার উম্মতদের ছাড়া আমি
জান্নাতে যাব না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের নিচে যায়, এটা একটা হাদিস বলতেছে, আরশে আজিমের নিচে যায় সিজদায় পড়ে যাবে। সিজদায় পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের এমন সব প্রশংসা করতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশংসায় ভুলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ইশকের মধ্যে জোশ পয়দা হবে। আল্লাহ রাব্বুল আলামিন নবীরে বলবে, নবী মাথা উঠান, আমি আপনার একজন উম্মত জাহান্নামে দিব না। ও নবী, ও রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, আপনি মাথা উঠান, আপনার একজন উম্মত আমি জাহান্নামে দিব না। আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনে নবী মাথা উঠাইবে। আল্লাহ রাব্বুল আলামিন নবী সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন মিজান কায়েম করবেন। এই মিজানের পাল্লায় মাইপা মাইপা আল্লাহ রাব্বুল আলামিন কাউরে জান্নাত কাউরে জাহান্নাম দিয়া দিবেন। আল্লাহ যেন ওই দিন আমাদের ভাগ্যে জান্নাত লেখে। আমিন বলেন। এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াকিয়ার 10 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াস-সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস-সাবিকুনাস সাবিকুন, যারা জিততে গেছে তারা তো জিততেই গেছে, অগ্রগামী যারা তারা তো আগাইয়াই গেছে। উলাইকাল মুকাররাবুন, আপনি যদি আল্লাহরে জিজ্ঞেস করেন আল্লাহ কারা জিতছে কারা আগায় গেছে, পরের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই নৈকট্যশীল, যারা আমি আল্লাহর নিকট প্রিয়, আর আমার কাছে যেই বান্দা প্রিয় আর বান্দার কাছে আমি আল্লাহ প্রিয়, এমন বান্দাই জিতে যাবে। সুবহানাল্লাহ। ফি জান্নাতিন নাঈম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য নিয়ামত ভরা জান্নাত রাখছে। ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউয়ালিন, তারা একদল পূর্ববর্তীদের মধ্য থেকে, মানে যারা জান্নাতে যাবে। ওয়া কালিলুম মিনাল আখিরিন, এবং অল্প সংখ্যক পরবর্তীদের মধ্য থেকে। এটা একটা লম্বা তাফসীর। আলা সুরুরিম মাওদুনাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে বলে দিয়েছেন আলা সুরুরিম মাওদুনা, জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্বর্ণের সিংহাসন দিবেন। সুবহানাল্লাহ। মাওদুনা শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে ইউজ করছে, এটারে স্বর্ণ বুঝায় না, বুঝায় স্বর্ণ দিয়া কারুকাজ করা, স্বর্ণ খচিত সিংহাসন। এক ভরি স্বর্ণের লেগা কত জায়গায় টাকা ধার কইরা কিস্তিতেও স্বর্ণ কেনা হইছে। আর আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের মধ্যে স্বর্ণের সিংহাসন দিবেন। মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন, তারা তাতে হেলান দিয়া বসবে পরস্পর মুখামুখি। সুবহানাল্লাহ বলেন। জান্নাতীরা এই কফি টেবিল দেখছেন না, কফি টেবিল বড় বড় ফার্নিচার শোরুমে ওই যে দুইটা কফি টেবিল থাকে, মধ্যে ছোট্ট টি টেবিল থাকে, কফি টেবিল, এরকম একটা পরিস্থিতি হলো জান্নাতের। আল্লাহ রাব্বুল আলামিন স্বর্ণের সিংহাসন দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতীরা পরস্পরে হেলান দিয়া বসবে। এই শাক কি হয়েছে আলোচনার মধ্যে? হুজুর হুজুর বেয়াদব, একদম কথার তর্জি নষ্ট করে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আলা সুরুরিম মাওদুনা ওয়া মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন। মুখস্থ কথা যারা বলে তর্স থাকে না, এরা কথা কইতে পারে যে কোনো পরিবেশ, গাউ হোক গেঞ্জাম হোক চিল্লা চিল্লুক, হ্যাঁ বয়ান হ্যাঁ রেডি করে আনছে, ঢোয়া যায়। আমি আল্লাহে মসজিদে ঢোকার আগেও জানতাম না কি বয়ান করবো, তা আমার জানি কেন মনে হইলে হিন্দা বয়ান করি। আল্লাহে আমি একবারও চিন্তা করিনি সূরা ওয়াকিয়া বয়ান করবো। আমি কালকে সূরা এই যে সূরা ফিল কালকে পড়ছি, আগের দিন সূরা কাউসার মুতাআলা করছি, এগুলো এখানে বয়ান করছি। আজকে এখানে বৈশা জানি কেন মনে হইলো কি তালে তালে সূরা ওয়াকিয়ার আয়াত করলাম। আমরা যারা এরকম একটু আলোচনা করি, একটু খেয়াল কেউ আউলায় দিলে আলোচনাটা আউলায় যায়।
মানে একটু খেয়ালের মধ্যে আউল জল ঢুকে গেলে আর আলোচনার তর্জ আমার নষ্ট হয়ে যায়, আমি পারি না। মানে আমার আলোচনার মধ্যে একটু কথা কইলে কেউ একটু ডিস্টার্ব করলে, এটা মাহফিলেও মসজিদেও অনেক সময় আমি একটু রাগ হয়ে যাই, আপনারা কষ্ট নিয়েন না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই পিছের আলোচনা আর ওই বুঝছি আমি, আপনি আমার কথা বুঝেন নাই, আমার ওই ভাব আর আসবে না মনের মধ্যে, সময় আছে 2-3 মিনিট। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরস্পর মুখামুখি বসায় দিবেন জান্নাতের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন আপনারে যে বিবিগণ দিবেন, ওই বিবি আর আপনি পরস্পর বৈশা গল্প সল্প করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন ইয়াতুফু আলাইহিম ওয়ালদানুম মুখাল্লাদুন, তাদের কাছে ঘোরাফেরা করবে চির কিশোর, ছোট্ট ছোট্ট কিশোর বাচ্চাদেরকে ভালো লাগেনি কোন? আমার বাসায় আমার বাচ্চারা একটু ছোট, এই বাচ্চা বড় হইলে আমার মনে হয় মজা লাগতো না। মানে আমার লগে যে দুষ্টমি, হ্যাঁ আমি বাসায় ঢুকলে এটা খাওয়ায় দেয়, এইটা করে এইটা করে, কান্দে ওঠে মাথায় ওঠে, এরকম আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে গেলমান দিবেন। গেলমান অল্প বয়সী কিশোর বাচ্চাদের দিবেন, তারা জান্নাতের মধ্যে ছোটাছুটি করবে, দেখতে বড় মজা লাগবে। সুবহানাল্লাহ কোন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিআকওয়াবিন ওয়া আবারিক ওয়া কাসিম মিন মাঈন, পান পাত্র খাঁটি সুরাপূর্ণ পেয়ালা হাতে নিয়া এই ছোট ছোট কিশোররা ঘোরাঘুরি করবে। দুনিয়ার মদ খায়া মাথা ঘুরা পইরা থাও, আল্লাহর নাফরমানি করো, আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতে যদি একবার যাইতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন শরাবের নহর দিয়া দিবে, শরাবের নদী দিয়া দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মধুর নদী দিবেন, দুধের নদী দিবেন। শুধু তাই না, এই দুধ মধু এইগুলা পান পাত্রের মধ্যে লইয়া, পান পাত্র বুঝছেন, ধরেন গিলাস বাংলায় বুঝাই ফেলে, বা একটা পাত্রের মধ্যে লইয়া আপনারা আশেপাশে ঘোরাফেরা করতে থাকবে এই বাচ্চারা। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন। ওহে আমি যে কথা কইছি, দুনিয়ায় মাল খায়া টাল হয়ে পড়ে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার এই জান্নাতের সুরা যদি একবার কেউ খায়, ওর মাথাও ব্যথা করবে না, গুল্লানি ওয়াইবে না। সুবহানাল্লাহ কোন? লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন ওয়া ফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রাখবে পছন্দ অনুযায়ী ফল ফুল। জান্নাতের মধ্যে ফলে ফুলে ভরা থাকবে, একটা ফলের মধ্যে 70-80 রকমের স্বাদ মজা আল্লাহ রাব্বুল আলামিন দিয়া দিবেন। ওয়া লাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন, খালি অর্থ গয়া যাইতেছে, এই শেষ করে দিব। ওয়া লাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে দিয়া দেবে পাখির রুচিসম্মত মাংস। লাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন, পাখি দিল আবার মজা লাগলো না, কিন্তু আল্লাহ কইয়া দিয়েছে কোরআনে রুচিসম্মত গোস্ত দিব তোমার ঘরে, খাবা মজাও লাগবে। আশের গোস্ত খায় পেট ফুলা যায় এরকম হইব না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলে বেবাক বেড়া গোক্রাস ওয়া হুরুন ঈন, জান্নাতের মধ্যে আল্লাহ ডগর নয়না সুন্দর চৌকালা হুর দেবে। এই আয়াত আমি এবার আমার বউর সামনে 2-3 বার হুনাই হুনাই পড়ি, আর আয়াত কোরআন শরীফের মধ্যে পায় না, হুরুন ঈন পায়া খালি হুনাই হুনাই পড়তাস। ওয়া হুরুন ঈন, জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আনত নয়না ডগর নয়না হুর দিবে। কাআমসালিল লুলুইল মাকনুন, এই হুরদের থাকবে মতির আবরণে আবরিত সুসজ্জিত জামা কাপড়। সময় যদিও শেষ, একটা হাদিস করে শেষ করি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে একবার অনুমতি নিয়া জিবরিল গেছে জান্নাতুল ফেরদাউস ঘুরতে। হুরের কথা আসছে, তাই হুরের কথা বলতেছে। জিবরিল আমিনের 600 নূরের পাখা, এই পাখা দিয়া যদি একবার সিদরাতুল মুনতাহায় বৈশা এক ঝাপটা মারে দুনিয়ায়, পরে দ্বিতীয়বার আর পাখা খোলা লাগে না। এই জিবরিল যখন জান্নাতের মধ্যে ঢুকছে, ও যাইতে যাইতে জান্নাতের গভীরে যাইতে যাইতে ওর মনের মধ্যে ভয় হয়ে গেছে, ফেরত যদি না যাইতে পারি। সুবহানাল্লাহ কোন? কত বড় জান্নাত আল্লাহ বানাইছে। জিবরিল ঢুইকা ঘুইরা চিন্তা করছে আল্লাহ যদি ফেরত না যাইতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে তার কুদরতি দিয়া একটু ক্লান্ত বানাই দিয়েছেন। ফেরেশতা তো ক্লান্ত হয় না, আল্লাহর কুদরত। জিবরিল ক্লান্ত হইয়া একটা গাছের নিচে বসছে। বসার পরে হঠাৎ করে দেখে পুরা জান্নাত নূরে নূরে বইলা গেছে। সুবহানাল্লাহ কোন? জিবরিল মনে করছে আমার মালিক মনে হয় আজকে আমারে দেখা দিছে। জিবরিল
সিজদায় পড়তে লইছে, আল্লাহ রাব্বুল আলামিন বলে জিবরিল না 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 সিজদা দিস না, এটা হইল আমার দুনিয়ার যেই বান্দারা জান্নাতে আইব এগুলো গা যে হুর রাখছি এই এক হুর একটু হাসি দিছে। কিসের পিছে দৌড়াইলাম জীবন পর? কোন মহিলার পিছে দৌড়াও যুবক? এক বউ পাইছো, এর পেট ব্যথা, পিঠ ব্যথা, মাথা ব্যথা, ডাক্তারের দ্বারা লয়ে যাওয়ার লাগে 7 বার, কত কষ্ট। তোমার এক জীবন, তুমি এক রাত না ঘুমাইলে পরের দিন টোক্কা দিলে পড়ে যাও। বাস্তবতা তো এইটাই। তুমি আমেরিকার প্রেসিডেন্ট হও আর ডেন্ডাবরের লিডার হও, 2 রাত না ঘুমাইলে তোমার হুঁশ থাকবো না। তুমি তো মানুষ, একটা ভিংরুলে কামড় দিলে তুমি বাপ বাপ কবা আর লাপ লাপ দিবে। বাস্তবতা এটাই, সত্য কথা। তো মানুষ তো আল্লাহ এমনিই বানাইছে। যদি দৌড়াইতেই হয় আমরা জান্নাতের পিছনে দৌড়াবো তো ইনশাআল্লাহ। আমাদের যদি পলাইতেই হয় জাহান্নাম দিয়ে পলাবো, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমাদের যদি কাউরে মহাব্বত করতেই হয় আল্লাহরে মহব্বত করবো, পারবো তো ইনশাআল্লাহ। এরা আখেরি আয়া, আপনাদের মনে আছে তো 30 তারিখের কথা, বৃহস্পতিবার ইসলাহী মজলিস এই মসজিদে, মনে আছে ইনশাআল্লাহ? যারা শোনেন নাই, 30 তারিখ, তারিখটা কিন্তু প্রত্যেক মাসে 30 হবে না, তারিখটা হবে প্রত্যেক মাসের শেষ বৃহস্পতিবার, প্রত্যেক মাসের শেষ বৃহস্পতিবার। আমিও খুব খেয়াল করে মাহফিল টাফিল রাখবো, এই দিন যেন মাহফিল টাফিল না পড়েন ইনশাআল্লাহ। আমাদের এখানে ইসলাহী মজলিস হবে, আপনারা সবাই আসবেন। আবারও বলি, গতানুগৈতিক মাহফিল, কান গরম করা বয়ান এগুলো হবে না ইনশাআল্লাহ। আল্লাহর মহাব্বতে সিক্ত হয়ে আমরা জিকির আজকার করবো। আপনারা আসবেন তো ইনশাআল্লাহ? সবাই ইনশাআল্লাহ বলেন সবাই। আমার যুবক ভাইরা আসবেন তো ইনশাআল্লাহ? মুরব্বীরা ইনশাআল্লাহ প্রত্যেকেই আসবেন। যারা সুন্নাত পড়েন নাই তারা 4 রাকাত কাবলার জুমা সুন্নাত